আনোয়ারার আলহামদুলিল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসেবে আসলেন বাবা মহসিন আলিয়া রহমতুল্লাহ আলাইহি। আপনারা দেখেন, বিশেষ করে সুদূর আরব সাগর থেকে, আরব দেশ থেকে পাথরকে তৈরি বানিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আনোয়ারাকে ধন্য করে দিলেন এই বাবা মহসিন আলিয়া রহমতুল্লাহ আলাইহি। অলি আল্লাহ, আল্লাহর বন্ধুদের ঘর। আপনারা দেখেন এগুলো নতুন সাজে, নতুন রূপে, আলহামদুলিল্লাহ কি সুন্দর অবস্থা। আশেকের দল, আপনারা যত বেদাত বলেন, শিরিক বলেন, ফলনা বলেন, তলনা বলেন, কিন্তু অলি আল্লাহর দরবারে আসে আপনারা থামাতে পারবেন না। এগুলো আজীবন চলতে থাকবে। অলি আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহ উলিয়াউল্লাহ ইয়ামুতুন, অলি আল্লাহর মৃত্যু নাই। আপনারা বলতেই থাকবেন, এগুলো কিন্তু নিয়ামতগুলো আজীবন চলতে থাকবে, বলতে থাকবেন, চলতে থাকবে, বরং সে বাড়তে থাকবে। তো সেই জন্য তুমি সামনে যাও, আরিফ সামনে যাও, তাহলে শুকরিয়া, তো শুকরিয়া, মারহাবা মারহাবা, ওই 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 কবুল, তো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অফুরন্ত অগণিত মেহেরবানি। আমরা যে এই ওলি আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের, ওয়ালাইকুম সালাম, এই বন্ধুদের দরবার আমাদের জন্য বড় এহসান, বড়ই নিয়ামত। এগুলো যে যত কিছু দেখবেন, কি সুন্দর মনোরম একটা এই পরিবেশ। আলহামদুলিল্লাহ, আমরা কিছুদিন আগে আসছিলাম, সেখানেও কাজ চলতেছিল, কিন্তু আজকে দেখেন এই বিশেষ করে আমি তো আজকে ওরসের পরের দিনই আসলাম ইনশাআল্লাহ। তো যেখানে ইয়া করবেন সেখানে নিয়ামতগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ, থাকবে আজীবন। অলি আল্লাহর সোহবত, অলি আল্লাহর বেলায়ত, অলি আল্লাহর নজর, এগুলো থামা যাবে না। বাবা মহসিন আলিয়া আমাদের জন্য বড় নিয়ামত। আপনারা একটা সামান্য ফলার মধ্যে বাঁচতে পারবেন না। পাথরকে তরি বানিয়ে সুদূর আরব সাগর থেকে এই যে পাথরের নিদর্শনটা এখানে আছে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইব। তো শুকরিয়া, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। খুশবো আল্লাহর ওলিদের যত মহব্বত করবেন ইনশাআল্লাহ এত বাড়তে থাকবে। এখানে আর কমার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। লোকারণ্য আশিক রসুলের আলহামদুলিল্লাহ নিয়ামত। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব मेरे आका कालिकाल कमोल वाले रुख से जुल्फों को हटा ले, देख कर जलवे निराले, जान दिल कर दो हवाले। या नबी से बेहतर मदीना, फर्श से बेहतर मदीना, आला से आला मदीना, जन्नतुल मावा मदीना। या नबी मदीने के आका हमें मदीना बोला, ऐसे प्यारे मोहम्मद बेला मुस्तफा आले नबी औलाद अली साहबाए करम गौसे पाक खाजा गरीब नवाज गौसे
মাছ ভান্ডার চৌরবিশির কুটিয়া কাতয়বত খের সবের শাহ নায়েবে মুস্তফা বাবা মোহসেন আউলিয়া জিনকে ऐसे पीरे मुस्तफा नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत नाराए गौसिया शहीनशाह श्रीको गौसल आजम मज भंडारी बाबा मोहसेन औलिया फातिहा ज़ियारत शरीफ पर नाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन اللهم صل على اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তোমার একজন মকবুল ওলি বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস মোবারক উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। এই ওলি আল্লাহর উসিলা বাবা মোহসেন আউলিয়ার উসিলা আশেপাশে যারা আকাবির যারা আছে তাদের উসিলা আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে কবুল করো। আল্লাহ এই দরুদুর সালামের সওয়াব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল হাস সাতান হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু খাজা গরিবে নওয়াজ আব্দুর রহমান চৌরবি সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি গৌস ভান্ডারী আলে ভান্ডারী হাসান হাফেজ মুনির কাজী সিরাজুল মুস্তাফা সহ আল্লাহ বাবা মোহসেন আউলিয়ার রূহানি ফয়জাতুন আমাদের দোয়া কবুল করেন। হাত সাতান আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি অলাদ পর্যন্ত প্রত্যেকের রুর মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। হাত সাতান আমাদের ভাই আলহাস আনোয়ার হোসেন আল্লাহ তার রুর মধ্যে পৌঁছাই দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে ওলি আল্লাহর এই সোহবতের মধ্যে এসেছে প্রত্যেকের মনের আশা দিলের আশা পরিপূর্ণ করো আল্লাহ। আল্লাহ দুনিয়াবি লোভ লালসার থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারার খুশবু আমাদেরকে নসিব করো আল্লাহ। প্যারালাইজ আলসার ক্যান্সার হঠাৎ মৃত্যু আচানক মৃত্যু অ্যাক্সিডেন্ট মৃত্যু বেইজ্জতের মৃত্যু লাঞ্ছনা মৃত্যু অপদস্থ মৃত্যুর থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যে কাজ করলে আল্লাহ খুশি হবে দয়াল নবী খুশি হবে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করার। আল্লাহর ওলিদের বড় নিয়ামত বাবা মোহসেন আউলিয়া সুদূর আরব সাগর থেকে একটা পাথরকে তরি বানিয়ে এই আনোয়ারা জবিনকে দৈন্য করে দিল, আমাদেরকে যে আলোকিত করে দিল। কিয়ামতের দিন কোন সাহারা না থাকলে বাবা মোহসেন আউলিয়ার উসিলা আল্লাহ আল্লাহর নবীর ছায়া তলে থেকে দয়াল নবীকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে ঢুকতে পারি মতো তৌফিক দান করো। যেই যেই উদ্দেশ্য নিয়ে আজকে এই মাজার মুবারকে হাজির হয়েছে ওলি আল্লাহর ভেলায়তের খুশবু নেওয়ার জন্য বাবা মোহসেন আউলিয়ার খুশবু নেওয়ার জন্য আল্লাহ খুশবুগুলো আমাদেরকে দান করো আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা মক্কায়ে মুআজ্জামার খুশবু আল্লাহ আমাদেরকে নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ মৃত্যুর টাইমে দয়াল নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ওই পাথর এই ওলি আল্লাহর নিদর্শন সুদূর আরব সাগর থেকে এই পাথরকে তরি বানিয়ে আমাদের জন্য নিয়ামতগুলো আনলেন। তো শুকরিয়া। ইনশাআল্লাহ একটু সাইড দেন আমরা একটু দেখি। এইটা এই পাথর আপনারা যারা ওলি আল্লাহর বিরোধিতা করেন ওই মস্করা করেন আপনি তো একটা ফলার মধ্যেও ভালোভাবে বাঁচতে পারবেন না। এই একটা পাথরকে তরি বানিয়ে সুদূর আরব সাগর থেকে এই বাবা মোহসেন আউলিয়া আমাদের জন্য নিয়ামত নিয়ে আসবেন। আপনি মরে যাবেন আপনার অস্তিত্ব থাকবেন আপনি বড় মুফতি সাহেব
ওই মুফাসসির সাহেব আপনার অস্তিত্ব থাকবে না, কিন্তু ওলি আল্লাহর অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? এটা আজকে সেই নিদর্শন, ওলি আল্লাহর নিদর্শন, বাবা মহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নিদর্শন। এই পাথরকে তরি বানিয়ে আমাদের জন্য আসলেন, এগুলো শত শত হাজার হাজার মানুষের চাক্ষুষ চোখের দলিল। এটা হলো সেই পাথর, আলহামদুলিল্লাহ। এগুলো কিয়ামত পর্যন্ত বহাল এবং তবিয়তের মধ্যে থাকবে, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আপনি যতই বাধা দেন, ওলি আল্লাহর মাজারে যাইও না, যাইও না। আলা ইন্না আউলিয়াল্লাহ, এটা তো বড়ই নিয়ামত, এটা কোরআনের দলিল। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহর বিয়াদবি করে, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল গারবে। যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। তো সেই জন্য ওলি আল্লাহর সাথে কোনো বিয়াদবি নাই। আল আউলিয়াউ লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, আলহামদুলিল্লাহ। মাজারে আজীবন জিন্দা। আমাদেরকে বেদাতি বলেন, ফেদাতি বলেন, আপনারা যত বেদাতি বলেন, কিন্তু মাজারে সুমা দিও না। কিন্তু আপনারা ওই মুফাসসিরে কোরআনের মাটিগুলো চেহারাত ডলতেছেন, এই টাইমে বেদাত নাই। এম্বুলেন্সে সুমা দিতেছেন, বেদাত নাই। সুন্নিরা দিলে একটু বেদাত হয়। এগুলো হলো আপনাদের কুসংস্কার, আজীবন বদনসিব আপনাদের। আল্লাহ সুন্নিদের যে এত খুদ নসিব, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড়ই নিয়ামত। আল্লাহ ওলি আল্লাহর খুশবু দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুক, আমিন। তো শুকরিয়া, বাবা মহসিন আউলিয়া আমাদের জন্য বড়ই নিয়ামত। আমরা আজীবন আসতে থাকবো। গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে আজীবন যেতে থাকবো। আলী শহরের বড়জুরুদ দরবার হাফেজ মুনির রহমতুল্লাহ আলাইহি, কাজী সিরাজুল মুস্তাফা দরবার আমরা আজীবন যেতে থাকবো। শাইন শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু দরবারে আমরা আজীবন যেতে থাকবো। জুলুস আজীবন করতে থাকবো। এগুলো যে যতই বিরোধিতা করক, এগুলো বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। তো সেজন্য ওলি আল্লাহর সাথে কোনো বিয়াদবি নয়, ওলি আল্লাহর সাথে মহব্বত লাগবেন। আপনিও মরার পরে আলহামদুলিল্লাহ ইজ্জতের একজন ব্যক্তি হয়ে যাবেন। কারণ গৌসুল আজম মাইজ ভান্ডার রাদিয়াল্লাহু উনি একজন আহমদুল্লাহ কিবলা কাবা, কিন্তু উনার সাথে সংস্পর্শে এসে কত হাজার আল্লাহর ওলি হয়েছে দেখেন। ওলি আল্লাহ এই জন্য মদিনাতুল আউলিয়া, এই চটাদবিন হল শহর। তো যে যত কিছু ওলি আল্লাহকে ভালোবাসবেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। অনেক জনে বলে সৌদি আরব তো কোনো মাজার দেখলাম না। ওরে বিয়াক্কল, মাজার কি? যার মদিনা শরীফে যেই জায়গা আছে এটাকে বলা হয় জান্নাতুল বকি। এটাকে ডাইরেক্ট জান্নাত বলেছে, আবার মাজার কি? এটাকে বলেছে জান্নাতুল বকি। আর মক্কা শরীফে যেটা আছে এটা জান্নাতুল মুআল্লা। তো এখানে ডাইরেক্ট জান্নাত বলেছে, এগুলো তো পুরোই মাজার। তো সেই জন্য ওলি আল্লাহর সাথে বিয়াদবি নয়। আমরা যেন আল্লাহর ওলিদের পক্ষে, আলে বাইতের পক্ষে, রসুলের পক্ষে আজীবন যেন থাকতে পারি মতো আল্লাহ সেই তৌফিক দান করুক। বিরোধিতার কোনো সুযোগ নাই। ওলি আল্লাহর সোহবতে থাকেন, ওলি আল্লাহর নজরে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে জানাত দিচ্ছি, আপনারা বেদাত বলেছেন, কিন্তু অ্যাম্বুলেন্সকে সুমা দিয়েছেন, আমরা লাইভের মধ্যে দেখছি। আপনারা বেদাত বলেছেন, মুফাসসিরে কোরআনের মাটিগুলো চেহারাত মুকুট ডলতেছেন, বেদাত হইল না। কিন্তু আমরা একটু মাটি পর্যন্ত খেয়ে ফেলতেছেন, বেদাত হইল না। আমরা একটু সুমা দিলে বেদাত। এত বেদাত যদি হয়, ফালঙ্গে লুটার আগে মুখে স্টিকার লাগাই দিবে আর সুমা দিতে হবে না। কিন্তু ওলি আল্লাহর সোহবতের কারণে আমরা আজীবন ইনশাআল্লাহ জিন্দা থাকবো, আল্লাহর ওলির সোহবতে থাকবো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহদেরকে ইখতিয়ারি দিবেন। কি ইখতিয়ারি দিবেন? আয় আমার বন্ধু ওলি আল্লাহ, তোমাদের যারা আশেক, তোমাদের যারা ভক্ত ছিল, তোমরা যাকে ইচ্ছে তাকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। এটা ওলি আল্লাহদেরকে আল্লাহ একটা স্পেশাল, আল্লাহ একটা পাওয়ার দিবেন। তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। বিশেষ করে এক এক নিয়ামতের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবা মহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এই আনোয়ারা জবিন এসে আনোয়ারাবাসীকে ধন্য করে দিলেন। আমরা এসে সোহবতের খুশবুগুলো ইনশাআল্লাহ পাচ্ছি, আজীবন পেতে থাকবো। আমরা একদিন মরে যাব, কিন্তু বাবা মহসিন আউলিয়ার নিয়ামতগুলো আজীবন বাঁচতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাই সবার কাছে ইনশাআল্লাহ নিয়ামতগুলো চাচ্ছি। মারহাবা।
শুকরিয়া আল্লাহ সরকার নবীর খুশব সামনে যাও আল্লাহ কবুল করো শুকরিয়া হ্যাঁ ইনশাআল্লাহ তাই আজকে নিয়ামত বরকত বাবা মহসন আলিয়া এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই যে যত কিছু বলক এগুলো বাড়তে থাকবে কমার কোনো সুযোগ নাই যে যত কিছু বলেন অলি আল্লাহ সোহবত যে যত কিছু বলেন এটা ওই বন্ধ হওয়ার সুযোগ নাই ছোট বাচ্চা নিয়ে এগুলো চলে এসেছেন মহব্বত এগুলো আজীবনের জন্য বড়ই নিয়ামত বড়ই খুশবুদার যে যত কিছু বলক কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে ছাড়বো না মহব্বত আজীবন জিন্দা থাকবে ইনশাআল্লাহ এগুলো ওই বেদাত বলক শিরিক বলক ফলনা বলক তলনা বলক এই বেদাত পার্টিগুলো আজীবন বেদাত খাইতে পায়খানা পর্যন্ত খেয়ে ফেলে এত বড় বিয়াক্কল শুকুরের মাংস পর্যন্ত খেয়ে ফেলে শুধু বেদাত বেদাত বলে এত বড় বিয়াক্কলের জাত তাই না আমরা ওই দেরি করবো না এদিকে তাইলে শুকরিয়া আল্লাহ পাকের অসংখ্য অবরন্ত মেহেরবানি শুকরিয়া ইনশাআল্লাহ সবার দয়া সবার মহব্বত ইনশাআল্লাহ অলি আল্লাহর খুশব অলি আল্লাহর বেলায়ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুল তাই শুকরিয়া থাক মারহাবা আল্লাহ সবাইকে কবুল আবাজান কবুল ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হ্যাঁ মারহাবা এতটুকুই যথেষ্ট আর গাড়ি কোন দিলে কি শুকরিয়া ইনশাআল্লাহ শুকরিয়া ইনশাআল্লাহ তো অলি আল্লাহর খুশব অলি আল্লাহ কই ওই মারহাবা উনি ফড়কছড়ি আমার গৌস ভান্ডারের জায়গা থেকে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করো আমিন উড়ি যাও তো আল্লাহ পাক মারহাবা নিদর্শন গাছ তো শুকরিয়া আল্লাহ পাক সবাইকে কবুল করো অলি আল্লাহর নেগা অলি আল্লাহর খুশব আমাদেরকে যেন আমরা যেন পাই সে তৌফিক দান করক যথেষ্ট মানুষ ইনশাআল্লাহ বাইরের দৃশ্যটা ওই মনোরম পরিবেশ ওই আপনারা দেখেন এই বাইরে কিছুদিন আগেও কাজ চলতেছিল বাইরের একটা মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ দেখেন আপনারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন কাছে এবং দূরের থেকে যারা দেখতেছেন খুব সুন্দর তো মারহাবা যথেষ্ট মানুষ আলহামদুলিল্লাহ আজকে জুমা মোবারক ইনশাআল্লাহ বাবা মহসন আলিয়ার দরবার ধন্য এটা কি সুন্দর আলোকসজ্জা দেখো ভালো লাগতেছে ইনশাআল্লাহ এই যাও ওদেরকে সাইড দিয়ে দাও শুকরিয়া তাই এটা আলোকসজ্জা হয়েছে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ এই গেটটাও আমার বাবাজানের জন্য করা হয়েছে আল্লাহর ওলি জিন্দা থাকতে এক নিয়ামত দুনিয়া থেকে যাওয়ার পরে আর এক নিয়ামত তাই এটা আমাদের জন্য বড় একটা এহসান আলহামদুলিল্লাহ দূর দূরাজ থেকে কে কোত্থেকে কোন জায়গা থেকে আসতেছে জানি না আল্লাহ আমাদের সেই নিয়ামতগুলো যেন আহরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন শুকরিয়া তাই এই আরিফ আসো আমি চলে যাচ্ছি আসো তাহলে শুকরিয়া ইনশাআল্লাহ তাই আল্লাহ পাকের অসংখ্য অবগন্ত মেহেরবানি তাই এটা হলো বাবা মহসন আলিয়ার মসজিদ বিরাট যেখানে মাজার আছে সেখানে মসজিদ আছে এখানে ওই যেখানে মাজার সেখানে মসজিদ এটা হলো বড় নিয়ামত দেখেন আপনারা বিশাল আকার একটা মসজিদ আপনারা ওই দেখেও খুশি হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এটা ওই যতই বলেন এগুলো বন্ধ নাই তো শুকরিয়া এই অলি আল্লাহর সোহবত অলি আল্লাহর নজর অলি আল্লাহর বেলায়ত তো
আল্লাহ পাকে আমাদের প্রত্যেককে কবুল করক, আমিন। শুকরিয়ার বিষয়। যাক আমরা